আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। বাংলাদেশের ঢাকা সেনানিবাসে যে শিখা অনির্বাণ জ্বলত, সেটা নাকি গত কয়েক মাস থেকে আর জ্বলছে না। এখন এই না জ্বলাতে যারা অগ্নি পূজারী, তাদের কিন্তু আতে ঘা লেগেছে। আপনারা জানেন, একটা বিশেষ ধর্মের মানুষ তারা অগ্নি পূজা করে, কারণ ওদেরকে কিন্তু চিতায় তোলা হয়। কথা বুঝতে পেরেছেন? তো ওদের এখন অনেক এটাতে অন্তর্জ্বালা। কেন এই অগ্নি পূজাটা বন্ধ করে দেওয়া হলো? এই সমস্ত মানসিক বিকারগ্রস্ত বুদ্ধি প্রতিবন্ধীরা তারা আবার ইনিয়ে বিনিয়ে ভিডিও বানাচ্ছে ভারতে বসে বসে, এবং সেই ভিডিওতে বলছে যে এই শিখা অনির্বাণ নাকি বাংলাদেশে মুক্তিযুদ্ধের শহীদদের জন্য সম্মান প্রদর্শন। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের জন্য আগুন জ্বালিয়ে রাখলে কোনো সম্মান প্রদর্শন হয় না, তাদের জন্য দোয়া করতে হয়, আত্মার মাগফিরাত কামনা করতে হয়। বাংলাদেশটা যেহেতু মুসলিম দেশ, এদেশের প্রায় 16 কোটি মানুষ মুসলিম, 18 কোটির মধ্যে, এটা ভুলে গেলে চলবে না। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে অভিনন্দন জানাচ্ছি যে এত বছর পর ওনাদের একটা বোধোদয় হয়েছে। এটা এই যে শিখা অনির্বাণটা বন্ধ করে দিয়েছে, সেটার জন্য ওনারা সাধুবাদ প্রাপ্য। এই যে শিখা অনির্বাণটা, এই জায়গাটাতে গ্যাস পোড়ানো হচ্ছে বহু বছর থেকে, এই গ্যাসটা কিন্তু অপচয় ছিল। যেভাবে সেখানে আগুন জ্বলছিল, আজকে যে এতটা বছর ওখানে আগুন জ্বালিয়ে রেখেছে, 4-5টা ফ্যামিলি এত বছর থেকে ওই গ্যাস দিয়ে কিন্তু রান্নাবান্না করতে পারত। অর্থাৎ 4-5টা মানুষ বা 4-5টা ফ্যামিলি যে গ্যাস পোড়াতো, সেই গ্যাসটা কিন্তু শিখা অনির্বাণে সবসময় এমনিই পুড়ে যেত, যেটা একটা রাষ্ট্রীয় অপচয়। মানুষের যদি অন্তর্দৃষ্টি থাকে, বিবেক থাকে, তাহলে অবশ্যই যারা চিন্তাশীল মানুষ তারা এটা চিন্তা করবে। এবং এই যে গ্যাস, পেট্রোল, ডিজেল, অকটেন, এগুলো কিন্তু আল্লাহর একটা দান, অশেষ রহমত। মানুষ কিন্তু এগুলো তৈরি অবস্থায় পেয়েছে, মানুষ সৃষ্টি করতে পারে না। স্রষ্টার যে সৃষ্টি, সেটাকে আমরা যেনতেনভাবে অপচয় করতে পারি না। ওই একটা আছে না অগ্নি পূজারী, ওই ভারতে বসে বসে ভিডিও বানায়, সে বলছে এটা আমাদের হিরো অব দ্য নেশন সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের নির্দেশেই নাকি এটা করা হয়েছে। যদি এটা করা হয়ে থাকে তাহলে ডবল ধন্যবাদ, যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এটা তো অবগত রয়েছেন, এবং বাংলাদেশের মানুষের পক্ষে, বাংলাদেশের সচেতন নাগরিকের পক্ষে উনি যে এই অভূতপূর্ব একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেজন্য ওনাকে ডাবল ধন্যবাদ। শিখা অনির্বাণ জ্বালিয়ে কারো প্রতি শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করা যায় না। শ্রদ্ধা ভালোবাসা এগুলো সৃষ্টি করতে হয় অন্তর থেকে। ভালোবাসার জন্য একটা ভালো অন্তর লাগে। এদেশের প্রতিটি মানুষই, যারা দেশপ্রেমিক, যারা মানবতাবাদী, তারা 71-এর বাংলাদেশের যে লাখো শহীদ, যারা এদেশের জন্য, মুক্তির জন্য, এদেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, যে কয়জনই হোক, যে নারীরা সম্ভ্রম দিয়েছে, তাদেরকে কিন্তু শ্রদ্ধা ভরে স্মরণ রাখে। এটার জন্য আগুন জ্বালাতে হয় না, ওই যে চিতায় আগুন লাগাতে হয়। তো এই কারণে অগ্নি পূজারীদের এটাতে আতে ঘা লেগেছে। আর ওই যে ভারতে থাকা ওই প্রপাগান্ডুয়াটা, নাম নাই বললাম,
সে বলতেছে বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান দাড়ি রেখেছে। এটা নাকি সেনাবাহিনীতে ইসলামাইজেশনের একটা লক্ষণ। যদি সেটা হয়ে থাকে তাহলে রবীন্দ্রনাথও তো দাঁড়িয়ে রেখেছে, তাহলে সে তো ইসলামিস্ট ছিল, তাই না? না, আবার রবীন্দ্রনাথ চিতায় উঠে গেছে এ কারণে সে ইসলামিস্ট না। দাড়ি হচ্ছে পুরুষের পৌরসত্বের একটা প্রতীক। পুরুষের হরমোনের নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন হরমোনের কারণেই কিন্তু পুরুষের দাড়ি গজায় এবং মোজ গজায়, যেটাকে গোপ বলে আর কি। গোপ এবং দাড়ি, এটার সাথে পুরুষের টেস্টোস্টেরনের হরমোনের একটা এই সম্পর্ক রয়েছে। নারীদের যে হরমোন সেটার নাম হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। এই ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনের কারণে কিন্তু নারীদের দাড়ি গজায় না। এ কারণে নারীদের কোনো মুখে, গালে এবং যেখানে গোপ রয়েছে সে জায়গায় কোনো এই পশম নেই। এটা ইস্ট্রোজেন হরমোনের কারণে হয়ে থাকে। কারণ ইস্ট্রোজেন হরমোনের কিন্তু ওই বুঝেন তো, ওইটা নারীদের ডিম্বাণুকে সহায়তা করে। আর পুরুষের যে হরমোন রয়েছে টেস্টোস্টেরন, সেটা কিন্তু পুরুষের যৌনাঙ্গকে প্রভাবিত করে। ওই কাটা লাগা একটা গান আছে না, কাটা লাগা। তাহলে পুরুষের দাড়ি থাকবে, গোঁফ থাকবে, এটাই স্বাভাবিক। এটার মধ্যে ইসলামাইজেশনের কোনো সম্পর্ক নেই। যারা দাড়ি রাখে না, গোঁফ রাখে না, তাদের সাথে নারীর সাথে কোনো পার্থক্য নেই। কারণ নারীদের ইস্ট্রোজেন হরমোন, প্রজেস্টেরন হরমোন, সেটা দাড়ি এবং গোঁফ গজাতে সহায়তা করে না। সেটা শুধু ডিম্বাণুকে ওই বুঝেন তো আপনারা, ডিম্বাণুর প্রতিরক্ষার জন্য সেটা ব্যবহার করা হয়ে থাকে। এটা আল্লাহর গোলামের সৃষ্টি। তো আমাদের মিস্টার ওয়াকারুজ্জামান বাংলাদেশ দেশপ্রেমিক সেনাবাহিনীর গর্বিত সেনাপ্রধান। উনি হজ করে এসেছেন, দাড়ি রেখেছেন। এতে কিন্তু আওয়ামীপন্থীদের গাত্রদাহ। কারণ উনি তো ওই যে 5 আগস্টের পরে ভারত যাওয়ার কথা ছিল, ভারতে যায়নি। ভারতে যাবে না তো, ভারতে শেখ হাসিনারা যাবে। এদেশ থেকে যারা পালিয়ে গেছে, অর্থ সম্পত্তি লুট করে গেছে, তারা ভারতে যাবে। চোরেরা যাবে ভারতে। কোনো দেশপ্রেমিক মানুষ ভারতে যাবে না, এটা মনে রাখতে হবে। আর সেনাপ্রধান হজ করবে, হজ করেছে। এটা হজ করাটা হচ্ছে একজন মুসলমানের, যার অর্থনৈতিকভাবে যিনি স্বাবলম্বী, তার জন্য ফরজ। এটা চোখ বন্ধ হওয়ার সাথে সাথে বুঝবে। যারা বিভিন্ন পুতুল টুতুল নিয়ে নাচানাচি করে, আবার ধাক্কা দিয়ে পুতুলকে বুড়িগঙ্গা নদীতে ফেলে, তারা টের পাবে কিছুদিনের মধ্যেই। চোখ বন্ধ হওয়ার সাথে সাথেই টের পাবে। এই যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন গ্রহ নক্ষত্র মহাশূন্যে ভাসছে, এটা কোনো পুতুলের দ্বারা সম্ভব না। ঠিক আছে? এই যে পৃথিবীটা তার ট্রিলিয়ন ট্রিলিয়ন মেট্রিক টন ওজন নিয়ে বাতাসে ভাসছে, এটা কোনো পুতুলের অবদান না, পুতুলের দ্বারা সম্ভব না। ঠিক আছে? এক একটা গ্রহ নক্ষত্র বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ দূরে, আলোকবর্ষ বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ দূরে। আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার গতি অতিক্রম করে। ঠিক আছে? এক বছরের যে 1 বছর আলোকবর্ষের 1 বছর ঠিকমতো হিসেব করলে মানুষের আন্ডা ফেটে যাবে।
আর যেটা বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ দূরে রয়েছে যে গ্রহ নক্ষত্রগুলো, সেগুলো কে চালাচ্ছে? এক মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন। আর ওই যে কাবা শরীফে যারা হজ করতে যায়, তারা না দেখে গেলেও চোখ বন্ধ করার সাথে সাথে তারা দেখবে। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না, তারা অতি শীঘ্রই তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হবে, তখন আর কোনো উপায় থাকবে না। তাই কে হজ করতে গেল, কে ইসলামিস্ট হয়ে গেল, কে দাড়ি রাখলো, এ সমস্ত বাসাল মার্কা কথা ছেড়ে দিয়ে এগুলো বন্ধ করে কিভাবে মানুষের মধ্যে মানবপ্রেম, দেশপ্রেম এগুলো জাগানো যায়, এগুলোতে চেষ্টা করো। বসে বসে কন্টেন্ট বানাও। ও শুয়োরের লাশ ভেসেছে এই তুরাগ নদীতে, সেটাকে ছাত্রলীগ যুবলীগ বানিয়ে দিয়েছ। ঠিক আছে, তাদেরকে কি কেউ তুলে নিয়েছে? সেরকম কোনো তথ্যও নেই। এদেশের প্রত্যেকটা মানুষকে তুলে নিলে, কোনো বাহিনী যদি তুলে নেয়, সেটা পৃথিবীর কেউ জানুক আর না জানুক, সেই পরিবারগুলো জানে। তুরাগ নদীতে মানুষ মাছ ধরতে গিয়ে অনেকে আক্রান্ত হয়। নদীতে মানুষ মাছ ধরে না, নদীতে ট্রলার ডুবে, বালুবাহী ট্রলার ডুবে, গরুসহ ট্রলার ডুবে, মৎস্য ট্রলার ডুবে, বিভিন্ন রকমের তো অ্যাক্সিডেন্ট হয়। তারপরে ওই যে ফেরি চলে, বিভিন্ন গাঁয়ে সব ফেরি ডুবে যায়। তারপর বিভিন্ন জঙ্গলের পাশে যখন মাছ ধরতে যায়, ওই সাপে কাটে, এরকমভাবেও তো অনেক মানুষ মারা যায় অপঘাতে। সেগুলোকে ওই ছাত্রলীগ যুবলীগ বানিয়ে দাও, মানে অপতথ্য, গুজব। এগুলো এই সমস্ত মিথ্যা গুজব ছড়িয়ে যাদেরকে উস্কানি দিচ্ছ, যারা শেখ মুজিবুর বক্তৃতা শুনে তৈরি হচ্ছে আবার এদেশের মানুষকে হত্যা করবে, ওরা চোখ রাঙায়। চোখ কিন্তু থাকবে না। বাংলাদেশের মানুষ অনেক ধৈর্যশীল, ঠিক আছে? বাংলাদেশের মানুষ আল্লাহকে ছাড়া আর কাউকে পরোয়া করে না। 5 আগস্ট মানুষ ভারতীয় যে প্রেতাত্মা শেখ হাসিনার যে বাহিনী, তাদের বুলেটের সামনে দাঁড়িয়ে গেছে। বীর জননীর বীর সেনারা ওই সমস্ত ভারতীয় জাঙ্গিয়া হাসিনা মাসিনাকে গোনায় ধরে না। টুস করে ঢুকে পড়বে, টাস করে ঢুকে পড়বে, এগুলো আর হবে না। যত দ্রুত সম্ভব, যত দ্রুত নিজেদের মধ্যে, না এগুলো তো আসলে মানুষ না, দেখতে মানুষের মতো। এদের মধ্যে কোনো অনুশোচনা নেই, একটা লোকের কাছে অনুতপ্ত নেই। এরা যে কমেন্ট করে বিভিন্ন ইয়েতে, 5 আগস্টের আগে যে এতগুলো মানুষ বাংলাদেশের শাহাদাত বরণ করলো, এগুলো একটা কমেন্ট করে না তার পক্ষে। এগুলো এতটা দুর্বৃত্ত, এগুলো দেখতে মানুষের মতো, সবগুলা শেখ মুজিবের সন্তান। এদেরকে যেখানে পাওয়া হবে সেখানে প্রতিরোধ হবে ইনশাআল্লাহ। জাতি যেন এই জন্য প্রস্তুত থাকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।